আজকের দিন। আমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি কুণাল সরকারের কাছে এটা নিয়ে জানতে চাই। সত্যিই তো একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, কিন্তু পয়েন্টটা এখানে হিন্দু মুসলমানের নয় কুণাল সরকার। পয়েন্টটা হলো কিছু বিদেশি তারা এখানে এসে, অনুপ্রবেশকারী তারা এসে কিছু মানুষ আমাদের ওপর বাইরের যে সংস্কৃতি সভ্যতা সব কিছু চাপিয়ে দিচ্ছে এবং আমরা সবাই সাফার করছি। মানে এটা শুধুমাত্র ধর্মের কাঁচ দিয়ে দেখলে বোধহয় হবে না কুণাল সরকার। এটার মধ্যে রোহিঙ্গা সমস্যা আছে, এটার মধ্যে খুব স্পেসিফিক্যালি বাইরে থেকে একটা উস্কানি দেওয়ার সমস্যা আছে, এবং আধিপত্যবাদ, যে আধিপত্যবাদ নিয়ে সারা দেশ উত্তাল। আধিপত্যবাদ তো সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি এখন পশ্চিমবঙ্গে। এক শ্রেণীর মানুষ তারা জেলা থেকে জেলা বলে দিচ্ছেন যে থাকা যাবে না। দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি আধিপত্যবাদটাকে বা তুমি যে একদিকে একটা যে ধর্মীয় রিলিজিয়ান অ্যাজ আ সোর্স অফ কনফ্লিক্ট তুমি বারবার কেন দেখছো? এই কারণেই দেখছো যে আমাদের মধ্যে যে রিলিজিয়াস লাইনসে যেটা হয়েছিল, প্রথমত ইট ওয়াজ নট আ ওয়ান অফ পার্টিশন। আমাদের ব্যাপারটা যেটা হয়েছে, এটা ধিক করে ওই রাবণের চিতা জ্বলার মতো ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে যেটা হয়েছিল, এটা ছিল কুইক শার্প অ্যাকশন। যে একবার হলো অমৃতসর থেকে কিছু মানুষ গেল, কিছু ট্রেন বোঝাই মৃতদেহ আসতে শুরু করলো, কয়েক সপ্তাহ কয়েক মাসের মধ্যে দ্য প্রসেস এন্ডেড। আর আমরা এই রাবণের চিতার ওপরে এই রাবণের চিতাটা জ্বললো ফর মোর দ্যান 3 decades। এর মধ্যে তুমি কতগুলো পয়েন্ট যেগুলো বলেছো উইচ ইজ কারেক্ট, এর মধ্যে কিছুটা বামপন্থা এটসেট্রা মিলে পুরো ব্যাপারটা একদিকে কিছুটা পলিটিক্যাল ডগমা, কিছুটা একটা এবড়ো খেবড়ো সামাজিক অবস্থা, এই ব্যাপারটা নিয়ে আমরা রয়েছি। কিন্তু এই সমাজের মধ্যে এই নানান রকম পাঁচমেশালি সমস্যা নিয়ে তো আমাদের থাকতে হবে। এই পাঁচমেশালি সমস্যাটাকে তুমি কি করে খড়ির মতো বাদ দিয়ে দেবো? কিন্তু আজকের যে প্রবলেমগুলো বারবার যেখান থেকে উঠছে, এই প্রবলেম শুধু পশ্চিমবঙ্গ একা দেখছে না। এই প্রবলেম যদি পশ্চিমবঙ্গ আজকে ম্যানেজ করতে না পারে, কি করে ম্যানেজ করতে হবে? ম্যানেজ করার দুটো উপায় আছে, একটা হচ্ছে গভর্নেন্স আর একটা হচ্ছে জুডিশিয়ারি। আমরা যে আজকে বলবো আমাদের গভর্নমেন্ট করেননি, মমতা ব্যানার্জি করেননি, তার গভর্নমেন্ট করেননি, তার মধ্যে অনেক সঠিক কথা আছে। কিন্তু এটাও তো আছে যে আমরা যখন বারবার আমাদের জীবনের মধ্যে এই ছোট ছোট ডোজে রিলিজিয়াস পোলারাইজেশন এটসেট্রা ঢোকাচ্ছি, তার মধ্যে না ইলেকশন কমিশন ইন্টারফিয়ার করে, না আমাদের জুডিশিয়ারি ইন্টারফিয়ার করে, আমরা সময় বুঝে একটা শেয়াল পণ্ডিত হয়ে চোখে ঠুলি দিয়ে বসে থাকি। কিন্তু এটা প্রেসক্রিপশন, তাহলে তুমি যে সরকার ডাক্তারবাবু এর প্রেসক্রিপশনটা কি? এটা এই রোগ সারবে কি করে? এর প্রেসক্রিপশন হচ্ছে যে আমরা যদি চাই আমাদের এই রিলিজিয়াস সোশিও ইকোনমিক এই একটা পাঁচমেশালি পপকর্নের মতো যে সোসাইটিটাকে, এটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে প্রথমত হচ্ছে গভর্নেন্স আর দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোল অফ দ্য গভর্নেন্স। এই গভর্নেন্সকে কন্ট্রোল কারা করবেন? আমাদের কনস্টিটিউশনাল অথরিটিরা করবেন। এবং কনস্টিটিউশনাল অথরিটিরা আমাদের যদি হড়কে যাবার পারমিশনটা বারবার দেয়, তাহলে এই হড়কাতে গিয়ে আমাদের মধ্যে এই ইনএফিসিয়েন্সিগুলো এখানে এসে দাঁড়াবে। আজকে দেবাশিস বাবু যে বারবার কথাটা বলছেন, রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স, রিলিজিয়ান এবং পলিটিক্স যাতে না মেশে, সেই দায়িত্বটা তো আমাদের জুডিশিয়ারির হাতে আছে। আমাদের জুডিশিয়ারি পাচ্ছে। তুমি পলিটিক্যাল দলবদল আটকাতে পারছো? তুমি পারছো না। আজকে যখন একটা ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে লোকে অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলে, তুমি সেটা আটকাতে পারছো না। যেখানে রিলিজিয়ান এসে পড়ছে পারছো। যদি না পারি আজকে বলতে কষ্ট হচ্ছে, তুমি যে ফুটেজগুলো দেখেছো, এই ফুটেজগুলো বাংলা ভাষায় শুনতে অসুবিধে হচ্ছে, কিন্তু এই ফুটেজগুলো সুদানে শোনা যায়, এই ফুটেজগুলো লেবাননে শোনা যায়, এই ফুটেজগুলো পৃথিবীর প্রত্যেকটি ফেইল্ড স্টেটে শোনা যায়। এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফ নিয়ে যদি সিরিয়াস না হই, তাহলে আমরা হয়তো আরেকটা লেবানন, আরেকটা সুদানের দিকে হাঁটবো। এখন তারা কি কারণে হেঁটেছিল, আমরা হিন্দু মুসলমান করতে করতে সেদিকে হাঁটবো, সেটা আমাদের সামাজিক জীবনের চরম ব্যর্থতা হবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।